আজকে সকালে না অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। সাধারণত 6:30টার সময়তেই আমি ঘুম থেকে উঠে যাই, তো আজকে 6টার সময়তেই ঘুম ভেঙে গেছিলো। তো ঘুম থেকে উঠে এলাম একটু পিছনের ব্যালকনিটাতে। ওখানে না সেই সময় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, আর পেছন দিকের ব্যালকনিটার না আমাদের ভিউটাও ভীষণ সুন্দর। তো এবার তো যাব সোজা কিচেনে, কারণ মাসি আসার আগেই না আজকে আমি চিকেন কষাটা বানিয়ে নেব। তো চিকেন কষা বানানোর জন্য মাসি কালকে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমায় রেডি করে দিয়ে গেছে। তো দেখো এবার এলাম কিচেনে। এবার আমি কিছুটা গরম মশলা না হামানদিস্তের মধ্যে থেঁতো করে এটা আমি দিয়ে দেব গরম তেলে। কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম আমি। এরপরে দেবো এতে 2টো তেজপাতা, আর দেবো হচ্ছে আধখানা রসুন একটু থেঁতো করে নিয়ে সেটা দেব, কারণ রসুনে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এবং এখানে আমি 1 চামচ ঘিও অ্যাড করেছিলাম। এবার দেখো রসুন আর এই বাকি জিনিসগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি কাটা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব, আর এর মধ্যে দেব একটা গোটা টমেটোটাও কেটে রাখা ছিল, তো সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম কড়াইতে। তো এবার দেখো ভালোভাবে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা করব, কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দেব আর একটু তেল, কারণ পেঁয়াজটা অনেকটাই বেশি ছিল এবং চিকেনটাও অনেকটাই বেশি পরিমাণে ছিল, সেই জন্য আমি এখানে আর একটু তেল অ্যাড করে নিলাম। তো তেলটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা যতক্ষণ না সুন্দর একটা কালার এসে যাচ্ছে, দেখো পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে এবং আস্তে আস্তে সুন্দরভাবে কালারটা এসে যাচ্ছে। এখানে দেখো আমি কিছু স্যুপের জন্য না সবজিও ধুয়ে রেডি করে রেখেছি। সবজিগুলো মাসি কেটে রেখেই গেছিলো সমস্ত। তো আমি স্যুপটা তো পরে বসাবো। এখন আমি চলে যাব বেডরুমটা একটু ঠিকঠাক করতে। বেডরুমটা সকালবেলাতে কিচেনে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে বলে না গোছানো হয়নি। তো দেখো বেডরুমটা ঠিক করে এসে আমি পেঁয়াজটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো এবার ভালো সুন্দর কালারটা এসে গেছে, বাদামি রঙটা পুরো এসে গেছে। এবার দেখো এখানে আমি চিকেনটা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে, দিয়ে দুটোকে ভালোভাবে মিক্স করব। এবার না ওপর নিচ করে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে। তো তোমরা তো সকলেই চিকেন কষা করতে জানো, তো আমি যেভাবে চিকেন কষাটা বানাই না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশে গেছে, পেঁয়াজটা নিচের পেঁয়াজগুলো পুরো ওপরে উঠে গেছে এবং পুরোটাই ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে আমি একটা ঢাকা দিয়ে দেবো এর মধ্যে, কারণ ঢাকাটা দিলে না চিকেনটা ভীষণ সফট হয়ে যাবে। এবার আমি বেডরুমে একবার গেলাম, কারণ টেবিলটা না আমার তখনও পরিষ্কার করা বাকি ছিল। তো টেবিলটা ভালোভাবে ক্লিন করব বলেই বেডরুমে গেলাম। তো এদিকে তো এসে দেখলাম চিকেনটা মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। তো চিকেনটা দেখো অনেকটাই সুন্দর কালার এসে গেছে। তো এটা আমি আবার ঢাকা দিলাম, দিয়ে আবারও আমি একবার গেলাম বেডরুমটা তখনও কিছুটা বাকি ছিল কাজ, তো সেগুলো সমস্ত ক্লিন করছিলাম। ভালোভাবে ওপর থেকে নিচ সমস্তটাই আমি কলিনি ভালো করে সবটা ক্লিন করলাম। তো দেখো ওখানে চিকেনটা হতে হতে না আমার সমস্ত এদিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে সমস্ত শোপিস ছিল আমার কিছু এদিকে, তো সবগুলোই ভালোভাবে নামিয়ে ভালো করে মুছলাম। দেখো এখন কত সুন্দর লাগছে। তো এটা কমপ্লিট করার পর আবার আমি এলাম কিচেনে দেখো চিকেনটা প্রায় অনেকটাই হয়ে গেছে, তো আর একটুই বাকি ছিল। তো এখানে এর মধ্যে এবার আমি দেব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দেব হচ্ছে এখানে এটা গোলমরিচ গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে নিয়ে আমি রেখেছিলাম, যেটা পুরোটা ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার দেখো এর মধ্যে দেব একটু স্বাদ মতো লবণ, আর দেব হচ্ছে একটু স্বাদ মতো চিনি। চিনিটা না অনেকেই অ্যাভয়েড করে, কিন্তু আমি এখানে স্বাদের জন্য একটুখানি চিনি ইউজ করি, তাহলে স্বাদটা না খুব সুন্দর আসে চিকেন কষার।
তো দেখো এখানে চিকেন কষাটা ভালোভাবে সবটা আমি মশলাগুলো চিনি নুন সব মিক্স করে নিলাম। আর এদিকে না তখন আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছিলাম স্যুপের জন্য। স্যুপের মধ্যে না আমি দেবো 1 চা চামচ বাটার। স্যুপটা না আমি অনেক সময় কুকারেও করি, কিন্তু আজকে আমি ননস্টিক প্যানটাতেই করব। অল্প স্যুপ আছে তাই হয়ে যাবে। তো দেখো সবজিগুলো আর চিকেনটা দুটোই এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে ওটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। তো সমস্তগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখো এখানে কড়াইতে এদিকেও আমি চিকেনটা যেটা আছে ওটা একটু নেড়ে দিচ্ছি। এর মধ্যে এবার দেবো একটু নুন, আর দেবো হচ্ছে গোলমরিচ। গোলমরিচ ছাড়া তো স্যুপ হবে না। তো গোলমরিচ দিয়ে এবার দিয়ে দিলাম জল, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কারণ এটা এবার সিদ্ধ হতে টাইম লাগবে। আর এদিকে আমি না ম্যারিনেট করা যে পাত্রটায় ছিল চিকেনটা, সেটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে পারি। এবার আমি আবার এটা একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করব। আর এদিকে স্যুপটাও কিছুক্ষণ সিদ্ধ হতে টাইম নেবে। এদিকে আমি চলে এলাম একটু টেবিলটা পরিষ্কার করতে, কারণ টেবিলটা তখনও ক্লিন করা বাকি ছিল। এবার টেবিলটা না পরিষ্কার হলে না এরপরে খাওয়া দাওয়া আমি এখানে সার্ভ করতে পারবো না। তো খাওয়া দাওয়ার আগে টেবিলটা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছিলাম। টেবিলটায় না আমার কয়েকদিন হলো কভারটা পাতা হয়নি, তো এটা কয়েকদিনের মধ্যে আমি কভারটা এতে পেতে দেব। তো এখন আমি রোজেরই এটা ওই জন্য কলিন দিয়ে একবার করে ভালো করে ক্লিন করি, কিছুদিন দুবেলাও করতে হয়। তো আজকের ভিডিওটা না এই পর্যন্তই। এখন আসি তাহলে, চলো টাটা।